পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস শহর একটা শহর হচ্ছে দুবাই, যেখানে সবথেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে, পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে। এই দুবাইয়ের লোকেরা আল্লাহ পাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে, কত ভাবে তারা পাপ করেছে। যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবী থেকে মূর্তি সরিয়ে দেওয়ার জন্য। সেখানে দেশে তারা মন্দির উদ্বোধন করেছে, তারা প্রকৃতির উপরে খুব বড় বড় জুলুম করেছে। দেখেন বর্তমান সময়ে কোন দেশের আসমানে এখন মেঘ দরকার, কোন দেশে এখন বাতাস দরকার, কোন দেশে ঘূর্ণিঝড় দরকার, এটা তো আল্লাহ পাক সব থেকে ভালো জানে। এই প্রাকৃতিক বিষয়গুলো তো আল্লাহ প্রদত্ত, কিন্তু তারা ওই জায়গাতেও হাত দিয়েছে। তাদের যখন বৃষ্টির দরকার হয় তখন তারা আকাশে ক্লাউড সিডিং করে তারা বৃষ্টি নামায়। যারা প্রকৃতির উপরে এত পরিমাণে জুলুম করে তাদের উপরে আল্লাহ পাক আযাব দিবে না তো কাদের উপর আযাব দিবে বলেন? দেখেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আপনারা খেয়াল করেন তাহলে আল্লাহ পাকের বড় আযাবের ছোট্ট একটা ওয়ার্নিং শুধু আল্লাহ পাক দুবাইবাসীকে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে তাদেরকে নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন তাহলে দেখবেন তাদের চিন্তা ভাবনার সাথে বর্তমান দুবাইয়ের শেখদের অনেক চিন্তা ভাবনার মিল রয়েছে। নাউযুবিল্লাহ। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বলেছিলেন, দেখো এই নৌকাটা আমার রব আমাকে বানাতে বলেছে, কয়েকদিন পরে অনেক বন্যা হবে, অনেক মানুষ মারা যাবে, তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আমার এই নৌকায় উঠবে। তার উম্মতের ভিতরে তার ছেলে সহ আরো অনেকে অনেক অহংকার করে বলেছিল যে নূহ তোমার রবকে তুমি বলে দাও আমাদের কাছে আকাশ ছোঁয়া বড় বড় পাহাড় আছে, বড় বড় গাছ আছে, তোমার রব যখন বন্যা ছেড়ে দিবে তখন আমরা ওগুলোর চূড়ায় উঠে বসে থাকবো, আমাদেরকে তোমার রবের বন্যা ধরতে পারবে না। নাউযুবিল্লাহ। তাদের এই অহংকারের কারণে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিলেন যে বন্যার পরে তাদের কোনো চিহ্ন আর খুঁজেই পাওয়া যায় নাই। ঠিক তেমন ভাবে বর্তমান দুবাইয়ের অনেক শেখদের চিন্তা ভাবনা হচ্ছে এমন যে আমাদের কাছে অনেক বড় বড় ভবন আছে, আমাদের কাছে বুর্জ খলিফা আছে, পৃথিবীর অনেক ভালো ভালো টেকনোলজি আমাদের শহরে আছে, যত বড় বন্যা হোক যত বড় ঘূর্ণিঝড় হোক আমাদের কিছুই করতে পারবে না। এ কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে ছোট্ট একটা ধাক্কা দিলেন যে দেখো পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই, যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমি শুধুমাত্র একদিন বৃষ্টি দিয়েছি, একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে, পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে। আল্লাহ পাক হয়তোবা তাদেরকে এটা বুঝাইতে চেয়েছে যদি তোমাদের উপর আমি টানা এক মাস বৃষ্টি দেই তাহলে বর্তমান পৃথিবীর মানচিত্র থেকে দুবাই শহরটা মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে খুব স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এই দুবাইয়ের লোকেরা আল্লাহ পাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে, কত ভাবে তারা পাপ করেছে এটা আপনি গুণেও শেষ করতে পারবেন না। নাউযুবিল্লাহ। যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবী থেকে মূর্তি সরিয়ে দেওয়ার জন্য। সেখানে দেশে তারা মন্দির উদ্বোধন করেছে, তাদের উপরে আযাব আসার জন্য এর থেকে বড় আর কি কারণ দরকার হতে পারে আমাকে একটু বলেন? তারা যে শুধু এতটুকু করেছে বিষয়টা এমন নয়, তারা প্রকৃতির উপরে খুব বড় বড় জুলুম করেছে। দেখেন বর্তমান সময়ে কোন দেশের আসমানে এখন মেঘ দরকার, কোন দেশে এখন বাতাস দরকার, কোন দেশে ঘূর্ণিঝড় দরকার, এটা তো আল্লাহ পাক সব থেকে ভালো জানে। এই প্রাকৃতিক বিষয়গুলো তো আল্লাহ প্রদত্ত, কিন্তু তারা ওই জায়গাতেও হাত দিয়েছে। তাদের যখন বৃষ্টির দরকার হয় তখন তারা ক্লাউড সিডিং করে তারা বৃষ্টি নামায়, তারা বৃষ্টি উপভোগ করে। যারা প্রকৃতির উপরে এত পরিমাণে জুলুম করে তাদের উপরে আল্লাহ পাক আযাব দিবে না তো কাদের উপর আযাব দিবে বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে যা কিছু হয় সবকিছু মানুষের দুই হাতের কামাই। আল্লাহ পাক দুবাইবাসীকে এতটুকু বুঝালেন যে তোমাদেরকে শুধু একটা ধাক্কা দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে তোমাদের হাতে কিছুই না, তোমরা এতদিন যে পাপ করেছো এর জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা আযাব দিলাম। তোমরা যদি এতে সংশোধন না হও তাহলে পৃথিবীর মানচিত্র থেকে তোমাদেরকে মুছে ফেলতে আমি আল্লাহ তাআলার বেশি সময় লাগবে না। পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই, যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে, পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে। এই দুবাইয়ের লোকেরা আল্লাহ পাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে, কত
ভাবে তারা পাপ করেছে। যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে, যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নেয়, এখন দেখতেছে আর তাক লাইগা যাইতেছে। যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে শত বৎসর ধরে ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, গুটানের সময় চলে আসছে, কিয়ামত কাছে চলে আসতেছে। এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত এটা। মাত্র চৈত্র মাস, উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে, এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই, গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না, কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না, যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হব না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলিগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ রোজা আইছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে। যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে, নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40, এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন নেয়ামতকে নেয়ামত ভাবি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি, না শিখি কমসে কম দোয়া দিয়া হইল যে আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান,
নিজে বাঁচান, দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া কি, শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শেখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম।